নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আমার আরেকটা নতুন ভিডিওতে। ঘড়ির কাঁটা বলছে এখন সকাল ওই 8:30 মতো বাজে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে রাইকে স্কুলে দিয়ে চলে এসেছি। হালকা বৃষ্টিতে ভিজে এসছিলাম, আজকে তো বাজারে যাওয়ার আমার কোনো ব্যাপার ছিল না, তো সেই জন্য খুব একটা বৃষ্টিতে ভিজতে হয়নি। তো রান্নাঘরে চা বসিয়ে দিয়ে বারান্দায় গেছিলাম, বৃষ্টিটা খানিকক্ষণ দেখছিলাম। তো ইতিমধ্যে দেখলাম অলরেডি কিন্তু আমার চাটা হয়ে গেছে। তো খুব ইচ্ছে হচ্ছিল একদম কড়া করে দুধ চা খেতে। তো রিসেন্টলি আমি চিনিটা একদম ত্যাগ করেছি, তো তার জন্য বাতাসা দিয়েই চাটা খাচ্ছি। দুটো ডাইজেস্টিভ বিস্কিটও নিয়ে নিলাম। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার একটুখানি চাটা খাই, তারপরে স্নান করতে যাব। স্নান টান করে চলে এসেছি, করছি আমার নিত্য পুজো। সকালবেলা প্রত্যেকটা কাজ শুরুর আগে স্নান করে পুজোটা সেরে নিলে মনটা বড় শান্তি হয়। প্রত্যেকটা ব্লগেই একই কথা বলি, হয়তো তার জন্যই আপনারা অনেকেই বলেন যে নন্দিনীদি তোমার ব্লগগুলো বড় একঘেয়ে। যাই হোক, তো পুজো করতে করতে দেখলাম ডেলিভারি বয় এসে কয়েকটা পার্সেল দিয়ে গেল। বেশ কিছু জিনিস আমি অনলাইনে অর্ডার করেছিলাম, তবে অনেক আগ্রহের সাথে বলতে পারেন আমি এই অর্ডারটার জন্য ওয়েট করছিলাম। খুব সামান্যই একটা অর্ডার, আসলে একটা কানের দুল অর্ডার করেছিলাম। কিছুদিন আগেও আমি এই কোম্পানিরই একটা কানের দুল অর্ডার করেছিলাম। দেখলাম কালারটা অনেক দিন স্টে করে, রাফ ইউজ করার পরেও কালারটা অনেক দিন স্টে করে। গোল্ডেন কালারটা খুব তাড়াতাড়ি করে ফেড হয়ে যায় না। আসলে সোনার কানের দুল আমি অনেকবারই কানে দিই, কিন্তু ওই ঘুম থেকে উঠে কি হয় না, কানের যে পেছনের যে প্যাঁচটা থাকে সেটা কোথায় খুলে যায়। অনেকবার হয়েছে শিখা দিই, ঝাড় দিতে দিতে আমার কানের দুল বার করে দিয়েছে। তো সেই জন্য এখন না আর সোনার দুলটা কানে সবসময় পরে থাকার মতো রিস্ক পাই না। যদিও বাড়িতে সবাই বলে যে পরে থাক, কিন্তু তাহলেও কোথাও মনে হয় যে এত দাম বেড়ে গেছে সোনার, যদি একবার মিসপ্লেস হয়ে যায়। আর তার থেকেও বড় কথা হচ্ছে সোনা হারানো খুব সাংঘাতিক একটা ব্যাপার আমি মনে করি, এবং আমি দেখেওছি সোনা হারিয়ে গেলে বাড়িতে একটা কোনো না কোনো ক্ষতি হয়। তো সেই জন্য অ্যাভয়েড করি। তো এই কানের দুল দুটো নিয়ে নিয়েছি, স্টোন বসানো, খুবই সাধারণ দেখতে, কিন্তু বেশ ভালো লাগছিল। তো কানের দুলটা পরে মনটা বেশ খুশি খুশি হয়ে গেল। কাল রাত্রির থেকে আমি জামা কাপড়গুলো শুকাতে দিয়েছি। দেখুন ফ্যান চলছে, কিন্তু যেহেতু ওয়েদারটা এতটাই আর্দ্রতা রয়েছে ওয়েদারে, তো জামা কাপড় না ফ্যান চলার পরেও কিন্তু ভালো করে শুকাচ্ছে না। ওয়াশিং মেশিনে কেচে ড্রায়ারে ড্রাই করে তারপরে শুকাতে দিয়েছিলাম, কিন্তু ভুলবশত রাত্রেবেলা ফ্যানের তলায় দেওয়ার পরে ফ্যানটা চালাতে ভুলে গেছিলাম। আজকে সকালবেলা দেখলাম এখনও বেশ খানিকটা ভিজে ভিজে রয়েছে, আর তার মধ্যে আমি আরও এক প্রস্ত কাচাকুচি করে ফেলেছি। তো স্নান টান করে আমি জামা কাপড়গুলো একটু বারান্দায় মেলে দিচ্ছি। এখন যেন একটু চারদিকটা একটু যেন রোদের চিকচিক করছে, তাহলে একটু বারান্দায় ভাবলাম দিয়ে দিই, তাহলে অলরেডি তো ড্রায়ারে ড্রাই করা রয়েছে, তাহলে জামা কাপড়টা শুকাতে খুব একটা দেরি হবে না। তো একটা নাইটি আমার সকালবেলায় অলরেডি শুকিয়ে গেছে, তো এই জামা কাপড়গুলো এখন বারান্দায় ভালো করে মেলে দিচ্ছি। আজকে বিশেষ রান্নাবান্নার কোনো পর্ব নেই। আসলে কালকে তো সানডে গেছে, কালকে অনেক কিছু রান্নাবান্না হয়েছে, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। এখন না আর পর পর অত খাওয়া দাওয়া করতে না আমার ভালো লাগে, না মেয়ের ভালো লাগে, আর মা তো একদম ওই দিক দিয়ে যায়ই না। তো সেই জন্য আজকে হঠাৎ করে মনে হলো যে আমি একটা না তরকারি বানাতাম ডিম দিয়ে। তো এই ডিমের তরকারিটা না যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, লুচি, পরোটা, রুটি, ভাত, সব কিছু দিয়ে খাওয়া যায়। ধরুন কোথাও ট্রাভেল করছেন, এরকম একটা যদি ডিমের তরকারি বানিয়ে নিয়ে চলে যাওয়া যায়, বেশ ভাতটাকে একটু ভাজা মতো করেও নিয়ে যাওয়া গেল, তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। বা পরোটা বানিয়ে নিয়ে গেলেও খাওয়া যায়, বেশ একটা মাখা মাখা তরকারি আর কি। ব্যাপারটা কিছুই না, যেরকমভাবে আমরা আলু পেঁয়াজ ভাজা করি সেরকমভাবে আলু আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে ধরুন ওই 1 পলা মতো তেল দিয়েছি, তারপরে 3টে ডিম ভালো করে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে বেশ ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিম
ডিমটা যেই ভাজা হয়ে যাবে একটা বাটির মধ্যে তুলে রাখবো। কম তেলেই ডিমটাকে ভাজার চেষ্টা করতে হবে। আর এবার খানিকটা তেল দিয়ে এবার ওই কেটে রাখা আলু পেঁয়াজ ওইটাকে দিয়ে দিলাম। এবার যেরকম রেগুলারের মশলা নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো সব দিয়ে দিতে হবে। আচ্ছা, কেটে রাখা একটুখানি যে টমেটো সেটাও দিয়ে দিতে হবে। এবার এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে তারপর একটু চাপা দিয়ে মানে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু হাত ঘোরানো জল এর মধ্যে দিয়ে দিতে হবে। আর তারপরে যে একটুখানি ফুটে যাবে তার মধ্যে যে ভেজে রাখা ডিমের ঝুড়োটা সেটা দিয়ে দিতে হবে। দিয়ে চাপা দিয়ে ওই মিনিট 5-10 মতো মানে যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায় বেশ একটা গা মাখা ডিমের ঝুড়োর তরকারি হয়ে যায়। এই তরকারি আমি জানি আমাদের বাঙালি বাড়িতে অনেকের বাড়িতে এটা হয়। ধরুন রোববারের সকালবেলা পরোটার সাথে হয়, বা কখনো মনে হলো যে দূর কিছু নেই তাহলে একটা এরকম ডিমের ঝুড়োর তরকারি করে নিই। তো যাই হোক, তরকারিটা আমার হয়ে গেছে। নামানোর আগে আমি একটু নুন মিষ্টি চেক করে নিই, একটু মিষ্টি দিয়ে দিলাম আর একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, আজকে আমাদের দুপুরে লাঞ্চের জন্য এইরকম একটা ডিমের ঝুড়োর তরকারি আমাদের হয়ে গেছে। রায়কে স্কুলে আনতে যাব। দেখুন একটু আগেই না রোদটা বেশ চিকচিক করছিল, জামা কাপড়টা বারান্দায় মেললাম, আর দেখুন এখন আবার আকাশটা কীরকমভাবে অন্ধকার করে এসছে। কিন্তু কিছু তো উপায় নেই, মেয়েটাকে তো আনতে তো যেতে হবে। ওই এক পা করে এগোই আর দেখি বৃষ্টিটা হয় কি হয় না। সকাল থেকে বৃষ্টি হলো, বেশ একটা গুমোট গরম ছিল, তবে এখন কিন্তু বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বারান্দায় দাঁড়াতে খুব ভালো লাগছিল। কিন্তু আমার এর হাতে আর বেশি সময় নেই, রাইকে আনতে চলে যাই। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে না একদম সন্ধ্যাবেলায়। আমি দুপুরবেলার লাঞ্চ থালিটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আসলে সেরকমভাবে কিছু লাঞ্চের আজকে তো ছিল না, মানে সেভাবে আর কি কিছু ওই সাজিয়ে গুজিয়ে সেভাবে খাইনি। আসলে যা যা লেফট ওভার ছিল সেগুলো দিয়েই আজকে লাঞ্চটা পর্বটা মিটে গেছে। আপনাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি। তো যাই হোক, আজকে রাতে না ডিনারের তরকারিটা হবে সেটা হচ্ছে ভেন্ডির তরকারি। তো ভেন্ডিটা কেটে নিলাম, আর অনলাইনে আমি অনেকটা কারি পাতা আনিয়েছিলাম। তো সেই কারি পাতাগুলোকে না এখন ভালো করে একটা বক্সের মধ্যে আলাদা করে রেখে দেবো। ফ্রিজ করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত কারি পাতাটা মানে ভালো থাকে। যে কোনো খাবারে মানে ধরুন চিড়ের পোলাও, তারপরে ইডলি, ধোসা, বিভিন্ন রকম, কখনো কখনো মুসুর ডাল রসুন ফোড়ন দিয়ে আর কারি পাতা ফোড়ন দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। পারলে একবার করে দেখবেন, আর আমি যদি বানাই আপনাদের সাথে রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করব। তো আমার কারি পাতাটা অলরেডি এখানে ভালোভাবে গোছানো হয়ে গেছে, আর যেগুলো রয়ে গেছে সেগুলো খুব একটা পাতাটা ভালো না। রাইয়ের স্যার পড়াতে এসছেন, রাইয়ের এক বান্ধবীও পড়তে এসছে। তো সন্ধেবেলা একটু বাচ্চাদের যেরকম ছোট খিদে পায়, তো সেই জন্য একটু ওদের ইয়েপ্পি বানিয়ে দিলাম। আর এদিকে আমাদের রান্নাঘরের ডিনারের জন্য একদম প্রচণ্ড রকমের যুদ্ধ চলছে। একদিকে আটা মাখা, একদিকে মানে পাটি ফাটি সব রয়েছে ছড়ানো ছেটানো। তো রাইরা ওদিকে পড়াশোনা করছে, আর একটুখানি চা কফির ব্যবস্থাও তাদের করে দিয়েছি। আর অবশেষে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। এবারে একে একে তুলে নিয়ে ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে ভাঁজ করে নেব। তাহলে জামা কাপড়গুলো এখন ভাঁজ করি, আর ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের আইডি দেওয়া রইল আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, পারলে সেখানেও একটু বন্ধু করে নেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, শুভরাত্রি।